এদিকে তাহলে একটা একটা বলছি কি, ও দেহ অনিয়মিত ভাবে কি শাখান্বিত এবং কি নলাকার। এরপর আবার বলছি কি এটা সিনোসাইটিক, অর্থাৎ এদের প্রস্থব্যাসের আসে না। তবে ব্যতিক্রম দেখো, এই যে বলছে জননাঙ্গ সৃষ্টির সময় প্রস্থব্যাসের সৃষ্টি হয়। এই যে আমরা এখানে ছবি দেখলাম না, এই দেখো, তখন কি প্রস্থব্যাস তো বলা লাগে জননাঙ্গ সৃষ্টির সময় এই যে প্রস্থব্যাসের তৈরি হয়, এই যে কথাটা এখানে বলছে। তার মানে এটা একটা কথা বলছে। এরপরে বলছে কি রাইজয়েড আছে। এবারে এখানে অনেক কথা বলছে, রাইজয়েড নামক কি হ্যাপটেরোনিন নিয়ে দেখছি আবিদের দরকার নেই। তোমার বলছে দেহ দৈহিক গঠন, দৈহিক গঠন কি রকম, দেহে এদের নিচে দেহে কি আছে, রাইজয়েড আছে, এটা বললেই কি এনাফ, আর বেশি কিছু লাগবে না। এরপরে এদের যে প্রাচীর আছে, প্রাচীরটা কয় স্তর বিশিষ্ট, 2 স্তর বিশিষ্ট প্রাচীর। কি দিয়ে গঠিত এটা মনে থাকবে না, চাইলে লিখতে পারবে না, হ্যাঁ। হয়তো বা এখন পড়লে মনে থাকবে, কিন্তু যখন পুরো অধ্যায় পড়বা তখন এটা মনে থাকবে না। কিন্তু একটু মনে থাকার কথাও, কারণ এর তো প্রাচীর তো পেকটিন, সেক্ষেত্রে পেকটোস যদি মনে রাখতে পারো, বাইরের দিকে পেকটোস আর ভিতরের দিকে কি সেলুলোজ। আর এদের প্রাচীরে কি আছে, সাইটোপ্লাজম আছে না, আমরা দেখলাম না, সাইটোপ্লাজম আছে। সাইটোপ্লাজমের ভিতরে কি আছে, অসংখ্য নিউক্লিয়াস আছে। কি আছে, অসংখ্য নিউক্লিয়াস, এবং এই যে সেখানে অসংখ্য পারিনয়েড বিহীন প্লাস্টিক আছে, ক্রোমাটোফোর আছে। আমরা তো আগে দেখছি ক্রোমাটোফোর আছে, তবে সেখানে পারিনয়েড থাকে না। তাহলে এই যে পারিনয়েড বিহীন ক্রোমাটোফোর থাকে। আর হলো এর ভিতরে কি থাকে, ভ্যাকুয়াল থাকে না। এই যে ভ্যাকুয়ালটা কি দেখো তো, এই যে ভ্যাকুয়ালটা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিস্তৃত না, নাকি এইরকম যে এই যে ভ্যাকুয়ালটা একটা নির্দিষ্ট জায়গায় এসে থেমে গেছে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ভ্যাকুয়ালটা কি বিস্তৃত। আচ্ছা, যাই হোক, এখন দেখো এর সঞ্চিত খাদ্য কি আছে, এটা ক্যারেক্টারের মধ্যে পড়ছো। এটা তো আর দেখে বোঝা যায় না, ছবি তো জাবি জাবি ক্লোরোফিল কি আছে না আছে, এটা তো তোমরা ক্যারেক্টারে পড়ছো, ক্লোরোফিল আছে, কি আছে, বিটা ক্যারোটিন আছে, হিউমেন আছে। তো এইসব জিনিসগুলো আচ্ছা, এখন দেখো এই যে এদের ভ্যাকিউল আছে, একটা গহ্বর আছে, যে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত, তার এর মধ্যে কি থাকে, কোষ রস কি থাকে, কোষ রস। এবং এই যে কোষ রস সেখানে আর কি থাকবে, আচ্ছা আর কিছু দেয় নাই। সংস্কৃত খাদ্য হিসেবে কি থাকবে এটা। তারপর এখন দেখো, মানে বই দিকে আর তাকানোর দরকার নেই, কারণ এই ছবিটা দেখে তুমি বর্ণনা করার চেষ্টা করো। প্রথমে দেখো, আমি আরেকবার বলি, এবার ছবির মধ্যে কি আছে। প্রথমে বলছে এই যে ব্রাঞ্চিং গুলা দেখো অনিয়মিত। অনিয়মিত মানে কি, এক জায়গায় ছোট এক জায়গায় বড়, উম, যখন যা এরকম মনে চাইছে ওই রকমই কি বৃদ্ধি পাইছে। এটা হইলো কথা। এরপর আমরা বলছি কি, এই যে অনিয়মিত পরে, এরপরে এই ছবি দেখে কি মনে হয়, এর নলাকার না, এবং কি এটা নলাকার অনেক গঠিত, মানে নলাকার খেলা, নলাকার খেলা নিয়ে কি এ গঠিত। এরপরে দেখো এই এই বেটার শরীরে কোনো কি প্রস্তুবাসী আছে নাই, অর্থাৎ এটি ফিনোসাইটিক ধরন। তারপরে দেখো ফিনোসাইটিক বলার পরে, তবে এখানে একটা ব্যতিক্রম আছে, যে যখন এই যে জননাঙ্গ তৈরি হয় সেখানে সেখানে প্রস্তুবাসীর সৃষ্টি হয়, এটা একটা কথা। এরপরে এদের যে কোষ প্রাচীর আছে, এই যে কোষ প্রাচীর 2টা স্তর বিশিষ্ট। এক, বাইরে থাকে পেকটিন, পেকটিন বা পেকটোজ যেটাই বলো, একটা ইউনিট। আর হলো ভিতর থাকে কি সেলুলোজ। এছাড়াও এখানে এই যে অনিয়মিত ভাবে এখানে প্রচুর সাইটোপ্লাজম থাকে, কি থাকে, এই যে দেখো, প্রচুর এখানে কি থাকে, সাইটোপ্লাজম থাকে। এই সাইটোপ্লাজমের মধ্যে অসংখ্য কি আছে, সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস আছে, অসংখ্য নিউক্লিয়াস আছে। তারপর আর কি আছে, ওই যে কালারফুল ক্লোরোপ্লাস্ট মানে ক্রোমাটোফোর আছে, পাইনয়েড থাকে না আর কি, এই জিনিসগুলা এর মধ্যে। তারপর হচ্ছে এবার এই যে সাইফনটা, এই যে গহ্বরটা কি দেহের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত। এবং এখানে এই গহ্বরের মধ্যে বিভিন্ন কোষ রসে পূর্ণ থাকে। এ- তারপরে এটা হলো দেখে দেখে বলা, বৈকরণ তো দেখে বলা যায়। এখন হলো কি না দেখার উপর কিছু বললাম, যে এবার সংস্কৃত দেখে কি, এটা তো ক্যারেক্টারে তুমি পড়ে আসতো, যে তেল চর্বি। তারপর হলো
এ বেটার মধ্যে ক্লোরোফিলের মধ্যে কোনটা কোনটা আছে? এ, ই, বিটা ক্যারোটিন, নিউজেন্টিন, হাবিজাবি তো ওখানেই পড়ছো, ঠিক না? যে আমরা ক্যারেক্টারে পড়ে আসছি, তার মানে দৈহিক গঠন হলো কি এইটুকু। এইটুকু পড়লে আমার দৈহিক গঠন শেষ। পারবা? আচ্ছা এখন দেখো, আমাদের এখানে কিছু কোনটা কোনটা আছে। এখন এখানে আরেকটা প্রশ্ন আছে, ব্যাকটেরিয়াকে জ্যান্ত প্রাচীরকে অন্তর্ভুক্ত করা হয় কেন? এই যে ব্যাকটেরিয়াকে বলা হয়েছে না আগে ক্লোরোফাইটা, ক্লোরোফাইটের মধ্যে, আচ্ছা লাস্ট আমরা সময় ফাইটা বলি, ফাইট কি বলি, এগুলো তো বুঝো, এগুলো নিয়ে তো কোনো ইয়ে নাই। ফাইটা ফাইটি এগুলো নিয়ে কোনো কনফিউশন না থাকে, একই জিনিস। জাস্ট হলো ওই যে কোনোটা আমরা ক্লাস বলি, কোনোটা অর্ডার বলি, ঠিক না? তো এই ব্যাকটেরিয়াকে আগে রাখছে কার মধ্যে? ক্লোরোফাইটের মধ্যে। এখন রাখছে কার মধ্যে? জ্যান্ত শ্রেণীতে রাখার কারণ কি? আমরা জাস্ট দু একটা কারণ দেখবো, বেশি বেশি কিছু দেখবো। প্রথমে বলছে কি, এই যে পূর্বে প্রবালবিদ্যার বিভিন্ন গবেষণার মাধ্যমে যেসব বৈশিষ্ট্য আবিষ্কার করছে, তার সাথে ক্লোরোফাইটিস শ্রেণী প্রবালের বৈশিষ্ট্য কি আদৃশ্য ছিল। সে কারণে পূর্বে ব্যাকটেরিয়াকে কি করছে, ক্লোরোফাইটিস শ্রেণীতে রাখা হতো। বর্তমানে আরো গবেষণা অনুশীলনের মাধ্যমে ব্যাকটেরিয়া সম্পর্কে কিছু ভিন্ন ধারণা জন্মে। এতে কিছু কিছু বৈশিষ্ট্য আছে যে অ্যান্থোফাইটিস সাথে কি মিল আছে বলে, এই কারণে বর্তমানে থেকে রাখা হয়। যেমন কি এর মধ্যে একটা আছে, যেমন বিজ্ঞানী স্পেন কয়েকটি করে রঞ্জক নিয়ে গবেষণা করতে দেখছে যে বিভিন্ন শ্রেণীর বৈশিষ্ট্য বহন করে, এখানে এখানে বলে নাই। এখন দেখো এই যে কি 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 নিয়ে, একটা হলো দেখো ক্লোরোফিল বি এর অনুপস্থিতি, এবং ব্যাকটেরিয়ার স্থলরেণু ক্লোরোফিল ই এর উপস্থিতি জ্যান্তবাচির অন্যতম শনাক্তকারী বৈশিষ্ট্য। ওখান তাহলে এই যে ক্লোরোফিল বি না থাকা, আর হইলো ক্লোরোফিল ই থাকা, এটা এটার কারণে কি করছে আমার এখানে স্থান দিবে। এরপর দেখো, তার মানে একটা হলো ক্লোরোফিল বি অনুপস্থিতি, আর একটা হচ্ছে ক্লোরোফিল ই এর উপস্থিতি। দেখছো যে এটা ইয়ার সাথে জ্যান্ত পাখির সাথে মিলে গেছে, কেন? ক্লোরোপ্লাস্টিতে তো ক্লোরোফিল বি থাকে, তাই না? ক্লোরোপ্লাস্টিতে ক্লোরোফিল বি থাকে। তাহলে এখানে যদি আমি, যেহেতু এ ব্যাটারও নাই কিন্তু ওর আছে, তাহলে আমি মিলাবো কি হবে, তাই না? এই কথাটা এই জন্য বলছে যে ক্লোরোফিল বি নেই, আবার ক্লোরোফিল ই আছে, তাহলে এই ক্যারেক্টারটা হুবহু জ্যান্ত পাখির সাথে মিলে। এই কারণে এই ব্যাকটেরিয়াকে জ্যান্ত পাখিতে স্থান দিচ্ছে। আরেকটা, এই যে দেখছি এবার কোষ প্রাচীর কি থাকে? প্যাকটিক অ্যাসিড, তবে সেলুলোজ থাকে না। তারপর হলো কিন্তু ক্লোরোপ্লাস্টে সেলুলোজ থাকে, এখানেও কিছু সেলুলোজ থাকে। মানে ওই যে ভিতরের প্রাচীরে কিছু কি সেলুলোজ থাকে, আর ওখানে হইলো কি ক্লোরোপ্লাস্টে হইলো সেলুলোজ কই থাকে, বাহিরের প্রাচীরে থাকে। বাইরের কোষ প্রাচীরে সেলুলোজ থাকে, কিন্তু এর বাইরের কোষ প্রাচীরে কি থাকে? পেকটিন থাকে, পেকটোজ থাকে, পেকটোজ সুগার। বুঝা গেছে? তাহলে ওখানে প্রোপাইটিতে তোমার কোষ প্রাচীরে কি থাকে তোমার? সেলুলোজ থাকে। এর বাইরের কোষ প্রাচীরে কি থাকে না, সেলুলোজ থাকে না। এখানে আমরা ক্যারেক্টার থেকে দেখছি এখানে পেকটোজ থাকে, এই কারণে স্থান দিচ্ছে। এর এরপরে দেখো, পোষক ক্লোরোফিলসে ক্যারোটিনের পরিমাণ কি? ক্লোরোফিলসে ক্যারোটিন, আমরা জানি ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকে বেশি, কিন্তু এখানে হলো কি ক্যারোটিন বেশি। এরপর দেখো, এর বেটার ক্রোমাটোফোরে কি থাকে না, পাইরুভেট থাকে না, অথচ ক্লোরোপ্লাস্টে ক্রোমাটিনে কি থাকে? পাইরুভেট। এরপর দেখো, টলোরেন্সে দুটি অসম আকারের ফ্লাজেলা আছে। এখানে দুটি অসম আকারের ফ্লাজেলা, একটা হুইটলেস, একটা কি তিনশেল। বলছেন এখানে বড়টা কি তিনশেল, ছোটটা কি হুইটলেস। আর এরকম সাদৃশ্য কি আমরা ক্লোরোপ্লাস্টিতে পাই না। আর এখানে আর লাগবে না। আর সঞ্চিত খাদ্য নিয়ে দেখো, ক্লোরোপ্লাস্টির সঞ্চিত খাদ্য স্টার্চ, ক্লোরোপ্লাস্টির সঞ্চিত খাদ্য কি স্টার্চ, আর এই বেটার সঞ্চিত খাদ্য হলে কি তেল চর্বি, আর ওই বেটার হলে কি স্টার্চ। এই যে আর দরকার নেই, এই পাঁচ ছটা ক্যারেক্টার জানলে কি এনাফ। তাহলে দেখো
আমরা এখানে এখন কি কি নিয়ে বলতেছি, প্রথমে একদম শুরুতেই হলো বর্ণকণিকা। ক্লোরোফিল বি নাই, কিন্তু ই আছে, এটার কারণে ওখানে রাখে নাই, এখানে রাখে। আরেকটা হলো কি কোষ প্রাচীরের গঠন, কোষ প্রাচীরে সেলুলোজ নাই, পেকটিন আছে, এটার কারণে হইতে পারে। আরেকটা আছে কি কোষে তোমার ক্রিয়াটিনের পরিমাণ বেশি। তারপরে ক্রোমাটোফোরে পাইরিনয়েড নেই, মানে চারটা। এরপরে হলো কি দুটো অটোমাসিটি ফ্লাজেলা। তারপর হলো সঞ্চিত খাদ্য। এই ছয়টা ক্যারেক্টার বললেই কি ভাল লাগে। পারবা? বিভাগের প্রশ্ন কয় মার্কেট দেয়? 3 মার্ক। এখন বলো পারবা? বইটা বন্ধ করো। এই যে বালিকা, তোমার নাম কি জানো লাস্টের জন? বুঝেছি, তোমার নাম কি? তৃপ্তি। বলো, একটা বলো। এই কথা হবে না, এই কয়েকটা কথা বলো। কথা বলো, একটা বলো, যে কোনো প্রথমটা বলো। ওই যে ক্লোরোফিল দিয়া। ক্লোরোফিল কই মনোযোগ থাকে? তুমি বলো। না, তোমার পাশের জন, তৃপ্তির পাশের জন, তোমার নাম কি জানো? ও, নাম তো পরিচিত কিন্তু চেহারা তো পরিচিত না। না, এখন কথা না, এখন পড়া ধরা। হ্যাঁ বলো, তামিম বলো। এই জুই। হ্যালো। জি স্যার। তুমি বলতে পারবা না দেখা? জি স্যার। বলো তো। আমি এইমাত্র বলছি সাইডটা না দেখো। মনে মনে? তোমার সামনে বই আছে? স্যার বলতাম। তোমার হ্যাঁ সামনে হ্যাঁ বইটা স্যার, খোলা যায়? বই তো আছিল, বইটাই যে বই তাকাইতেছিলাম ও, আচ্ছা ঠিক আছে। এই এই শ্রদ্ধা না। বলো তো। না, তুমি থাকো, শ্রদ্ধা বলো। একদম শুরুটা বলো আগে। এক- না, 1 নাম্বার থেকে বলো। কি কি এই সামান্য পড়াটুকু বলতে পারো না? বালিকা, তোমার নাম কি? বুঝি না। ও, খাদিজা। হ্যাঁ, খাদিজা বলো। ক্যারোটিন বেশি থাকে, সেটা গেছে। তারপরে তো তুমি একটা বলো। আচ্ছা, যে কোনো একটা বলো। এই দেখো, এই মন থাকে কই পড়ার সময়। তুমি একটা বলো। না, আরেকটা বলো। তুমি একটা বলো। পঞ্চদশ খাদ্য কি কি? তেল, চর্বি, আর ওখানে কি? পূর্ব ছিল কি? স্টার্চ। আর এখানে কি? সেন্ট্রোপাইসিতে কি মানে ভাস্কুলার হলো তেল চর্বি। এটা মিলে না। তুমি একটা বলো। হ্যাঁ। এই তোমরা কি এই সামান্য পড়াটুকু বলতে পারো না? 1 নাম্বার কি বলছিলাম? ক্লোরোফিল। তারপর 2 নাম্বার কি বলছি? হ্যাঁ, কোষপ্রাচীর হলো, এদের হলো পেকটিন ব্যাকটেরিয়ার, আর ওখানে হলো কি সেলুলোজ। 3 নাম্বার ক্যারোটিন বেশি। আর আরেকটা হচ্ছে কি, 4 নাম্বার কি ক্রোমাটোফোরে পাইরিনয়েড। আর 5 নাম্বার দুটো অসমান ফ্লাজেলা। 6 নাম্বার। আচ্ছা ঠিক আছে, পড়াগুলো ইয়ে করবো, ইয়ে করে না করে। আচ্ছা এখন দেখো, এই যে আমাদের তাহলে এখানে এটুকু হয়ে গেল। আমরা আহ এই ক্লাস আর ইয়ে করবো না, পরের ক্লাসে এই দুটা পড়ায় যদি তাহলে শেষ করবো। এখন রেকর্ডটা স্টপ করে কেমনি?